খুবই পরিষ্কার। হলুদ দেওয়া হচ্ছে মাছে, মশলা বলতে তাদের হলুদ দেয়। কেমন লাগে বা তারা কিভাবে ভাজে, তো সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আমাদের নৌকা কিন্তু আস্তে আস্তে আবার মৈনট ঘাট চলে যাচ্ছে। এই মুহূর্তে এক সাইডে বোট চলতেছে, আরেক সাইডে ভর্তা ইলিশ মাছ কাটার পর রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সবাই মাছ ধরার পর একটু রেস্ট করতেছে, কেউ বা দেখতেছে, দেখা যাচ্ছে নৌকা বা বোট। মাছগুলো খুবই সুন্দর, ফ্রেশ। অনেকেই যারা বলেন ভাই মৈনট ঘাটে কি পদ্মায় এত মাছ পাওয়া যায়, তো আপনারা তো দেখতে পেলেন যে পদ্মার ইলিশগুলো কিভাবে ধরলো। আর এই পদ্মার ইলিশগুলো আগামীকাল মৈনট ঘাট মাছের আড়তে বিক্রি হবে। এভাবেই বড় ছোট বিভিন্ন রকম মাছ পদ্মায় পাওয়া যায়। আর সেই মাছগুলো মৈনট ঘাট মাছের আড়তে সকাল 6টা বাজে বা 5:30 বাজে নিয়ে আসে। সেই মাছ 7:30 পর্যন্ত বিক্রি হয় মৈনট ঘাট মাছের আড়তে। মাছ দেখতে পাচ্ছি, মাছ ভাজা হচ্ছে, টাইম লাগে। আমি আপনাদের 4-5টা দেখাই। ডিম মাছের ডিম বের হয়েছে, মাছ ছোট হলেও ডিম বের হয়েছে। পদ্মার পানি অসাধারণ। তারা সারা রাত এই বোটে ধরে, আপনারা এই ট্রলার বোটটা দেখতে পাচ্ছেন বা এই বোটটা দেখতে পাচ্ছেন, বোটের মধ্যে থাকে। মাছ ধরা শেষে তারা দিনে 2বার মাছ ধরে। সকাল 10টা বাজে একবার জাল ফেলে, আবার বিকেল বেলা একবার জাল ফেলে। তো 2বার মাছ ধরে তারা পদ্মায়। দেখতে পাচ্ছেন মৈনট ঘাট, ওই পদ্মা। আমরা অনেকটা দূরে চলে আসছি, আবার বোটে করে আমরা মৈনট ঘাট যাচ্ছি। এখানে অনেক মাছ ধরার নৌকা। প্রথমে ভেবেছিলাম যে মৈনট ঘাটে বেশিরভাগ মাছ রাতেই ধরে, না দিনেই মাছ ধরে তারা। দিনে যদি বড় মাছ পায় সেই মাছগুলো পানির মধ্যেই রেখে দেয় দড়ি দিয়ে বেঁধে। তারা আবার একটু রেস্ট করতেছে।